আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা আমি খুব দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে বানাইলাম। যে দেখেন, 1971 সালে যে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে, ভাষা আন্দোলনে যে ভাষা আমরা ফিরে পাইছি, আজকে সেই ইতিহাসের যে দাতা ছিল, মানে ইতিহাস যারা তৈরি করেছিল, যাদের কথায় মানুষ রাজপথে নামছিল, রক্ত দিছিল, হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, আজকে তার হিস্টোরি পাঠ্য বই থেকে মুছে ফেলা হচ্ছে। সেই 7ই মার্চের ভাষণ, তার হিস্টোরি, মানে মোট কথা 71-এর কোনো হিস্টোরি থাকবে না। খুবই কষ্ট লাগলো যে 1971 সালের হিস্টোরি, 52 সালের ভাষা আন্দোলন, এইগুলা শুনেই কিন্তু আমরা বড় হয়েছি, পইরা কিন্তু ইতিহাস পইরা বড় হয়েছে। আজকে যদি তাদের ইতিহাস না থাকে, তাহলে আমাদের জীবনটা, পিছিয়ে যে আমরা জীবনটা কাটাইছি, জীবনটাই তো বৃথা। কারণ মিথ্যা ইতিহাস শুনে আমরা বড় হয়েছি না। এখন না হয় বর্তমান প্রজন্ম নতুন মুক্তিযোদ্ধাদের, জুলাই যোদ্ধাদের গল্প শুনে তারা বড় হইবে। খুবই দুঃখ লাগবে। দেখেন, ক্ষমতার পালাবদল হবেই, স্বাভাবিক। একদল আসবে, একদল যাবে, তাই বলে যে তার হিস্টোরি দুনিয়া থেকে মুছে দেওয়া হবে, এটা কীভাবে সম্ভব? ভাই, যতই মুছেন না কেন, আওয়ামী লীগের যারা করে, বা 1971 সাল যারা ধারণ করে, 52 সাল ধারণ করে, তাদের হৃদয় থেকে তো আপনারা মুছে ফেলতে পারবেন না। ধরেন আওয়ামী লীগ নাই করুন, আওয়ামী লীগ করতে হবে এমন কোনো কথা না, কিন্তু 71-কে যারা ধারণ করে, তাদের হৃদয় থেকে তো আপনি মুছতে পারবেন না। কারণ তাদের যে প্রজন্ম আসবে, তাদের থেকেই শিখবে, তারা শিখেই যাবে। এটা আপনি কীভাবে মুছে দেবেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।